আসসালামু আলাইকুম। তো এখন আমরা অনেকগুলো ভেক্টরের লব্ধি নির্ণয় করব। ওকে, অনেকগুলো ভেক্টরের লব্ধি বলতে সাপোজ আমাদের যদি এমনটা হয়ে যায় যে আমাদের এখানে দিল F1, এখানে দিল আমাদের F2 ভেক্টর এবং লাস্ট ওয়ান একটা ভেক্টর দিল যেটা বলতেছে আমাদের F3, বলতেছে যে আমাদের এখানে এফ নেটটা কতটুকু হবে এবং এর ডাইরেকশনটা কতটুকু হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা কিভাবে সমাধান করা যায়? আমাদের প্রথম কথা সেটা হচ্ছে আমাদের একটা ভেক্টরকে দুটো উপাংশে ভাগ করা আমরা জানি। একটা ভেক্টরকে দুটো উপাংশে ভাগ করা আমরা জানি। সাপোজ যদি আমাদের এমনটা হয়ে যায় যে আমাদের একটা ভেক্টর, এটা হচ্ছে আমাদের F1 ভেক্টরটা আমাদের এক্স অক্ষের সঙ্গে ক্রিয়া করতেছে, তাহলে F1টাকে আমি দুটো খণ্ডে ভাগ করতে পারবো কিনা উপাংশ বিভাজন নীতি অনুসারে? হ্যাঁ, পারবো। তাহলে F1কে দুটো অংশে ভাগ করতে গেলে আমাদের কী লাগবে? F1 যেহেতু এক্স অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সেহেতু F1-এ দুটো উপাংশ থাকবে, একটা আছে আমাদের এক্স অক্ষ বরাবর, একটা আছে আমাদের কোন অক্ষ বরাবর, তো ওয়াই অক্ষ বরাবর। ওকে, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ হবে আমাদের F1 cos কত বলতো 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সেহেতু 0 ডিগ্রি। আর ওয়াই অক্ষ বরাবর হবে আমাদের F1 কত বলতো আমাদের সাইন কত বলতো 0 ডিগ্রি, তাই কিনা? হ্যাঁ, তাই। তাহলে সেই নিয়ম অনুসারে আমরা এটাকে ভাগ করে দিব। ওকে, দুটো অংশে প্রত্যেকটা ভেক্টরকে। তাহলে আমি F1কে যদি ভাগ করে দেই, তাহলে তোমরা বলো তো আমি এক্স অক্ষের সাপেক্ষে হিসাব করবো, কোন অক্ষের সাপেক্ষে হিসাব করতেছি, এটা কিন্তু খুব বেশি জরুরি। আমি সব কিছু বিচার বিশ্লেষণ করবো বা উপাংশে ভাগ করবো এক্স অক্ষের সাপেক্ষে। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে F1-এ কোণ কত? 0 ডিগ্রি। যার ফলে আমাদের F1-এর উপাংশ এক্স অক্ষ বরাবর থাকবে কতটুকু? F1 cos কত বলতো 0 ডিগ্রি। আর ওয়াই অক্ষ বরাবর থাকবে কতটুকু? যে ভাই আমাদের F1 সাইন কত বলতো 0 ডিগ্রি, তাই কিনা? হ্যাঁ, তাই। এবার F1-এর কাজ শেষ, এবার চলে আসি আমি F2-তে। F2টা এক্স অক্ষের সঙ্গে, দেখো এক্স অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90। তাহলে F2 এর একটা উপাংশ থাকবে এক্স অক্ষ বরাবর, একটা থাকবে আমাদের ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর কতটুকু থাকবে? যেভাবে আমাদের F2 cos কত ডিগ্রি বলতো 90 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এক্স অক্ষের সাপেক্ষে। আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু থাকবে? যেভাবে আমাদের থাকবে এখানে F2 sin কত বলতো 90 ডিগ্রি। এবার F2-র কাজ শেষ। এবার লাস্ট যে ভেক্টরটা থাকবে সেটা আছে আমাদের F3 এক্স অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করছে? 180 বা 180। তাহলে এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে যার মানটা হবে আমাদের F3 cos কত বলতো 180, আর ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে যার মানটা হবে আমাদের F3 কত বলতো সাইন কত বলতো 180 ডিগ্রি। এই তো। তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো, এই F1 cos 0 ডিগ্রি, F2 cos 90, F3 cos 180 সবগুলো কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে তোমরা আমাকে বলো তো এই তিনটে ভেক্টর একই দিয়ে কাজ করতেছে, এদের তিনটে ভেক্টর মিলে আমি একটা ভেক্টর লিখতে পারবো কিনা? হ্যাঁ, পারবো। তাহলে এই তিনটা ভেক্টর থেকে আমি একটা ভেক্টর লিখতেছি যার নাম দিলাম আমি Fx, কি এক্স? Fx। এবং তোমরা সবাই জানো যে আমাদের Fx যেটা হবে সেটা হবে আমাদের কতটুকু বলো তো? এদের যোগফল। ওকে, তার মানে এদের সমষ্টি গুলেন। তার মানে F1 cos, যেহেতু একই দিকে কাজ করতেছে এরা, F1 cos কত বলতো 0 ডিগ্রি প্লাস F2 cos কত বলতো আমাদের 90 প্লাস F3 কত বলতো cos কত বলতো 180। এই তো, এটা Fx। তাহলে আমাদের Fy পাবো কিনা? হ্যাঁ, এই তিনটা ভেক্টরকে যদি আমি যুক্ত করি তখন আমাদের একটা ভেক্টর পাবো, তাই কি না? হ্যাঁ, তাই। সে মানটা হবে আমাদের কতটুকু বলতো? সেটাকে বললাম আমি এফ অফ ওয়াই। কি বললাম আমি? এফ অফ ওয়াই, যার ডাইরেকশন হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর, এই জন্য ভেক্টর বলতেছি, মান এবং দিক উভয় থাকতেছে। তাহলে আমি বলতে পারি যে আমাদের এফ ওয়াই যেটা হবে সেটা হবে আমাদের কতটুকু বলতো? F1 সাইন কত বলতো 0 ডিগ্রি প্লাস F2 সাইন কত ডিগ্রি বলতো 90 ডিগ্রি প্লাস F3 সাইন কত বলতো 180 ডিগ্রি। এই তো। এর বাইরে কিছু আছে? না, এর বাইরে কিছু নেই। আচ্ছা, তাহলে আমি এইটাতে পাচ্ছি Fy, আর এটা হচ্ছে আমাদের Fx, এটা হচ্ছে আমাদের Fy। তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো, এই যে Fx এবং Fy এর মধ্যবর্তী কোণ কত? এবার অবশ্যই 90 ডিগ্রি। তাহলে আমি লব্ধি পাবো না? হ্যাঁ, লব্ধি হবে আমাদের কি বরাবর? তাদের কর্ণ বরাবর। এই যে কর্ণ বরাবর লব্ধি, লব্ধিটাকে বললাম আমি এফ নেট। কি নেট? এফ নেট। তাহলে এফ নেটটা কতটুকু হবে? আমরা সবাই জানি যে আমাদের এখান থেকে এফ নেট যেটা হবে সেটা হচ্ছে স্কোয়ার রুট অফ, যেহেতু এদের মধ্যবর্তী কোণ 90। ওকে, সামুদ্রিক সূত্র আমাদের জানা আছে, তো জানা আছে সেটা কি? ওই সেই স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস আলফা। কিন্তু এখানে আলফা বলতে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে এখানে Fx এবং Fy এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90। কস 90 ডিগ্রি মান কত আমাদের? 0। তখন আমার থাকতেছে শুধুমাত্র পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পি স্কোয়ার বলতে Fx মনে করলাম, আর কিউ স্কোয়ার বলতে Fy। তাহলে এখানে হবে আমাদের Fx এক্স স্কোয়ার প্লাস Fy কি বলতো আমাদের স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে দেখো আমি কিন্তু এফ নেটটা আমাদের কতটুকু সেটা কিন্তু আমরা অনায়াসে কিন্তু বের করতে পারতেছি এই ফর্মুলা, এভাবে আমরা করে নিব কাজটা। আচ্ছা, এখন আমাদের বলতেছে এফ নেটের দিক কোন দিকে। আচ্ছা, এফ নেটের দিকতে আমি মনে করলাম যে আমাদের এফ নেটটা Fx এর সঙ্গে কোণ উৎপন্ন করছে থিটা কোণ। কত কোণ? থিটা। এই থিটা কোণের মানটা কতটুকু
যদি আমি বের করতে পারি তখন বলে দিতে পারবো যে এফ নেটের দিকটা হবে এফএক্সের সঙ্গে অথবা এক্স অক্ষের সঙ্গে এফএক্সের দিক যা এক্স অক্ষের দিকও তাই, মানে এক্স অক্ষ তাই। তাহলে আমাদের এক্স অক্ষের সঙ্গে এফ নেটটা কোন উৎপন্ন করছে কত ডিগ্রি, থিটা ডিগ্রি। তাহলে বের করে ফেলবো। তাহলে আমার আমাদের সূত্র জানা আছে, যার সঙ্গে লব্ধিটা থিটা কোণ উৎপন্ন করবে সে নিচে সিঙ্গেল অবস্থা থাকবে। তাহলে এখানে লিখে নেই, আমাদের এখান থেকে লিখে নিব আমি ট্যান থিটা ইজ ইকুয়াল টু, আমাদের সবার জানা ছিল মনে হয় কী ছিল এখানে, যে আমাদের কিউ সাইন আলফা, তাই কি না? হ্যাঁ তাই। আর এখানে ছিল আমাদের পি প্লাস কিউ কী বলতো কস আলফা। এখানে পিটা সিঙ্গেল অবস্থা আছে, কারণটা কি, যে পি এর সঙ্গে এই যে থিটা কোণটা উৎপন্ন করছিল, যার সঙ্গে কোণ উৎপন্ন করবে সে নিচে সিঙ্গেল অবস্থা থাকবে, আর যার সঙ্গে কোণ উৎপন্ন করবে না সে উপর নিচে কোণ থাকবে তার সঙ্গে, যেমন এখানে আলফা কোণ, এখানে আলফা কোণ। তাহলে কিউ এর সঙ্গে কোনো পরিমাণ কোণ উৎপন্ন করেনি। আচ্ছা, এখান থেকে আমি বলতে পারি যে আমাদের থিটাটা দরকার। তাহলে এখান থেকে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ বলতে এখানে কার সঙ্গে কোণ উৎপন্ন করছে, এফএক্সের সঙ্গে, যা ফলে আমাদের এফএক্সটা নিচে সিঙ্গেল অবস্থা থাকবে, প্লাস কার সঙ্গে কোণ উৎপন্ন করে নেই, এফ ওয়াইয়ের সঙ্গে। তাহলে এফ ওয়াইটা থাকবে আমাদের উপরেও নিচেও এফ ওয়াই। ক্লিয়ার? আর ট্যান মানে কি, ট্যান মানে আছে আমাদের সাইন বাই কি বলতো আমাদের কস। তাহলে এদের মধ্যবর্তী এফএক্স এবং এফ ওয়াইয়ের মধ্যবর্তী কোণ কত, 90। তাহলে এখানে বসাই দাও 90, এখানে বসাই দাও 90। তোমরা সবাই হয়তো বা জানো যে আমাদের কস 90-র মান হচ্ছে আমাদের 0 আলটিমেটলি, আর সাইন 90-র মান হচ্ছে আমাদের 1। তাহলে পরে আমাদের থাকতেছে এখানে কি থাকতেছে, খেয়াল করে দেখো তো, যে আমাদের ট্যান থিটা ইজ ইকুয়াল টু থাকতেছে এফ ওয়াই ডিভাইড বাই কী বলতো আমাদের শুধুমাত্র এফ এক্স। তাহলে এখান থেকে তোমরা বলতে পারবা থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স কত বলতো এফ ওয়াই ডিভাইড বাই কী বলতো আমাদের এফ এক্স। ক্যালকুলেটর চাপ দিলে, মানগুলো বসাই দিয়ে চাপ দিয়ে দিলেই আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল বা অ্যান্সারটা আমাদের বের হবে। তো আমি আশা করতেছি যে আমাদের এখানে একাধিক ভেক্টর কীভাবে থাকলে, মানে একাধিক ভেক্টর থাকলে কীভাবে তাদের রেজাল্টেন্টটা এবং তাদের দিকটা নির্ণয় করতে হয়, লব্ধির দিকটা, সেটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার তোমাদের একটা হোমওয়ার্ক দিই। হ্যাঁ, আমি একটু হোমওয়ার্ক দিই, তোমরা নিজেরাই করবা, নিজেরা করে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা, ওকে, যে এটা অ্যান্সারটা কতটুকু হবে। আচ্ছা, এবার দেখো তো, আমাদের যদি এভাবে অনেকগুলো দিত তখন তোমরা কী করতা। এখানে বলতেছে আমাদের এটা, এইখানে বললো যে আমাদের 30 নিউটন, আর এখানে বলতেছে এটা 20 নিউটন, ওকে, এবং এদের মধ্যবর্তী যে কোণটা সেটা আছে 30 ডিগ্রি। আচ্ছা, এখানে 30 ডিগ্রি বললাম, কত ডিগ্রি বলতো, 30 ডিগ্রি। এখানে একটা দিল সেটা হচ্ছে আমাদের 50 নিউটন, ওকে, 50 নিউটন। এখানে একটা দিল সেটা হচ্ছে আমাদের 70 নিউটন, এবং এখানে যে কোণটা সেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, ওকে। আর এখানে একটা ভেক্টর দিল সেটা হচ্ছে আমাদের কত নিউটন, এটা দিলাম 100 নিউটন, ওকে, এতটুকু। আর বলতেছে এদের লব্ধি কতটুকু হবে, এফ নেটটা চাচ্ছে আমাদের, ওকে, যে আমাদের এখানে লব্ধি কতটুকু হবে। আচ্ছা, বল যেহেতু আমাদের চাচ্ছে কি এফ নেট ইজ ইকুয়াল টু হট, তাহলে কাজ করা যাবে না, এফ নেটটা কীভাবে বের করা যায়, যে ভাইয়া আগের মতো এক্স অক্ষের সাপেক্ষে আমি সব কিছু বিবেচনা করবো, দুটো অংশে ভাগ করে নিব। তাহলে এক্স অক্ষের সঙ্গে আমাদের 30 নিউটন বলটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 0 ডিগ্রি। তাহলে 30 নিউটনকে দুটো উপাংশে ভাগ করে দাও, প্রত্যেকটাকে ভাগ করে দাও না কেন। তাহলে এখানে বলতে পারি এদিক 30 নিউটনকে ভাগ করলে আমাদের এখানে হচ্ছে 30 কস কত হতো আমাদের 0 ডিগ্রি, আর এদিক বরাবর হচ্ছে আমাদের কতটুকু বলো তো, এদিক বরাবর হবে আমাদের কতটুকু হবে, একটু বড় করে লিখে নিই, ওকে। এই যে এটা কত হচ্ছে 30 কস কত বলতো 0 ডিগ্রি, আর এদিক বরাবর হবে আমাদের 30 সাইন কত বলতো 0 ডিগ্রি। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এটা কাজ শেষ। এবার এইটার এক্স অক্ষের সঙ্গে 20 নিউটন কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 30। তাহলে এদিক বরাবর হবে আমাদের কতটুকু হবে বলতো 20 কস কত বলতো আমাদের কত ডিগ্রি হবে এখানে 30, আর এদিক বরাবর হবে আমাদের 20 সাইন কত বলতো 30 ডিগ্রি। কাজ শেষ। এবার 50 নিউটনের কাছে চলে আসি। 50 নিউটনটা আমাদের এই যে এক্স অক্ষের সাপেক্ষে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 90 ডিগ্রি। তাহলে এদিক বরাবর হবে আমাদের এক্স অক্ষ বরাবর হবে আমাদের কত বলতো 50 কস কত বলতো আমাদের 90, আর ওয়াই অক্ষ বরাবর হবে আমাদের 50 সাইন কত বলতো 90 ডিগ্রি, তাই কি না। এবার চলে আসি আমি এইটাতে, এক্স অক্ষের সাপেক্ষে কতটুকু কোণ উৎপন্ন করছে 70টা। তাহলে এপাশে এইটা হচ্ছে 90 আর এটা হচ্ছে আমাদের 30, তাহলে 90 আর 30 মিলে কতটুকু হবে, 90 আর 30 হচ্ছে আমাদের 120। তাহলে আমি বলতে পারি 70টা এদিক হবে আমাদের 70 কস কত বলতো 120, আর এদিক বরাবর হবে আমাদের 70, তাই কিনা, হ্যাঁ, 70 সাইন কত বলতো 120। আর এক্স অক্ষের সাপেক্ষে এই 100টা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 180। তাহলে এদিক বরাবর হবে আমাদের কত বলতো 100 কস 180, আর এদিক বরাবর হবে আমাদের 100 সাইন কত বলতো 180 ডিগ্রি। এখন আমাদের দরকার কি, আমাদের এই সবগুলোকে যোগ করলে আমি পাবো কি বলতো এফ এক্স, এই সবগুলোকে যোগ করলে আমি পাবো কি বলতো এফ ওয়াই, তাই কি না। হ্যাঁ তাই। তাহলে এফ এক্স বলতে আমাদের কতটুকু হবে ভাই, ভেরি কমন সেন্স, কত হবে 30 কস কত বলতো 0 ডিগ্রি, প্লাস তারপর কি হবে 20, দেখো হ্যাঁ 20 কথা বলো কস কত বলতো 30 ডিগ্রি, আচ্ছা এখানে লিখলাম, প্লাস তারপরে কত 50 কস 90 লিখবে এখানে 50 কস 90, প্লাস তারপর কি এখানে 70 কস 120, তাহলে 70 কস 120 প্লাস এখানে কত 100 কস 180, তাই কি না। হ্যাঁ, লিখবে এখানে 100 কস 180, এই তো। এটা লেখার পর তুমি ক্যালকুলেটরে চাপ দিবে, একটা মান পাবা এফ এক্সের।
তাহলে দরকার কি এবার কি এফ ওয়াই কী হবে, জাস্ট কসের জায়গায় কী হবে বলতো, যেখানে কস আছে জাস্ট শুধুমাত্র কসটার জায়গায় কী হবে সাইন, দেখো না কেন এখানে 30 সাইন 0 ডিগ্রি 20 সাইন 30 ডিগ্রি সব কিছু যোগ করার পর তুমি এফ ওয়াই পাবা, একইভাবে কারণ চাপ দিবা। তাহলে এফ এক্স পাইছো, এফ ওয়াই পাইছো, তাহলে এফ এক্স কোন দিকে, এই দিকে এক্স অক্ষ বরাবর এফ এক্স, ও এফ ওয়াই কোন দিকে, ওয়াই অক্ষ বরাবর পাইছো। তাহলে এবার লব্ধি কতটুকু হবে, যে ভাই আমাদের এফ নেটটা হবে ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এফ এক্স এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। তাহলে ওটা চাপ দিবা, চাপ দিলেই তুমি এফ নেটটা পাবা। এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এত নিউটন। ক্লিয়ার? এবার আমাদের দিক নির্ণয় করতে চাচ্ছি, তা ধরে নিবা দিকটা হচ্ছে আমাদের এই দিকে, এইটা হচ্ছে আমাদের এফ এর দিক, লব্ধির দিক। তাহলে এখান থেকে বলবা যে লব্ধিটা এর সঙ্গে কোন উৎপন্ন করছে, এফ এক্স এর সঙ্গে কোন উৎপন্ন করছে থিটা কোণ। ওকে, থিটাটা বের করতে হবে। তাহলে এখান থেকে বলে দিবা যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কার সঙ্গে কোন উৎপন্ন করছে, এফ এক্স এর সঙ্গে, এফ এক্স নিচে সিঙ্গেল প্লাস কার সঙ্গে কোন উৎপন্ন করে, এফ ওয়াই সঙ্গে, এই জন্য এফ ওয়াই উপরেও নিচেও। আর ট্যান মানে কি সাইন বাই কস। আচ্ছা, এফ এক্স এবং এফ ওয়ার মধ্যবর্তী কোণ কত 90, এখানে 90 বসাই দাও, এখানেও 90 বসাই দাও। কস 90 মান কত 0, দরকার নেই, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সাইন 90 মান কত আমাদের 1। ওকে, তাহলে আমাদের থাকতেছে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, উপরে থাকতেছে আমাদের এফ ওয়াই আর নিচে থাকতেছে আমাদের এফ এক্স। এফ ওয়াই এর মান জানা, এফ এক্স এর মান জানা, মান বসাই দিলে আর এখান থেকে তুমি থিটার মানটা পেয়ে যাবা। তো যাই হোক, আমি আশা করি এভাবে হাজারগুলো দেওয়া থাকে না কেন, হাজারটা যদি দেওয়া থাকে তাও তুমি এর অ্যান্সার প্রপার অ্যান্সার বের করতে পারবা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফিজ।